আমি হয়েছি জমিদার, তোমার ভগবান তো কিছু দিল না, তোমার ভগবান কিছু দেবেও না। তোমার ভগবান তোমার জন্য না। স্বামী, ও কথা বলো না। ভগবানের যদি না কৃপা থাকতো তাহলে জমিদার তো তোমার থাকতো না। তাহলে তোমার ভগবান আছে বলছো? হ্যাঁ স্বামী, হ্যাঁ আমার ভগবান আছে। তাহলে তোমার ভগবান যদি থাকে সেখানে পাষাণ হয়ে আছে। পাষাণ, ভগবান কোনোদিনও পাষাণ হয় না। ভগবান যদি না পাষাণ হয় তবে তোমার গর্ভে কেন সন্তান দিল না বলো? ও যে পাষাণ, ও যে পাষাণ না। না স্বামী না, ভাবিছ জানে সে তো পাষাণ না। ভাবিছ জানে সে তো পাষাণ না। বলিয়া ভাবিছ জানে পাথরের মাঝে দেবতায় আছে। পাথরের মাঝে দেবতায় আছে। স্বামী, যে পাথর পাষাণ মূর্তি বলছো ওর মধ্যেও প্রাণ আছে, সেটা তুমি দেখতে পারবে না, কারণ তাকে যে এমন ভাবে দেখা যায় না। পাথরের মাঝে দেবতায় আছে। পাথরের মাঝে জেনে দেখো নিশ্চয়। সুপ্রিয়া, তুমি যে বলছো তোমার ঠাকুর পাষাণ না, তবে তোমার ঠাকুরকে গিয়ে বলো যে এতদিন ধরে তোমায় ডাকছে, তোমায় সেবা দিচ্ছে, তোমার গর্ভে একটি সন্তানকে দিতে বলো। দেখি তোমার ঠাকুর কেমন ভাবে তোমায় রক্ষা করে। একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান তোমায় দিতে পারবে না, কারণ সুপ্রিয়ার বাগধ্বনিতে সে কথা আসেনি যে ভগবানকে সেবা দিয়েছে, ভগবানকে এতদিন ডেকেছে, কিন্তু একটি পুত্র সন্তান নিয়ে এটা কোনোদিন ভগবানকে জানায়নি। কেন? নিজের দুঃখ নিজের কাছে রেখেছে, সারাদিন ভগবানকে সেবা দিয়েছে।
টানতে টানতে সুপ্রিয়ার হাতটি ধরে মা ওই জমিদার হরনাথ গৃহের মধ্যে নিয়ে গিয়ে দরজাখানি বন্ধ করে দিল। এমন ভাবে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি 12টা। সুপ্রিয়া অচৈতন্য হয়ে পড়ে রইল এই ঘরে। এমন সময় মধ্যরাত্রিতে সুপ্রিয়ার চৈতন্য ফিরে পেয়ে দয়াময়কে চিৎকার করে ডাকলো, দয়াময়, ও গো দয়াময়, একটিবারের জন্য দরজাখানি খুলে দাও প্রভু, একটিবারের জন্য দরজাখানি খুলে দাও। মা, ভক্তের ডাক ভগবান আর সহ্য করতে পারল না। সাথে সাথে মা দরজাখানি খুলে গেল। সুপ্রিয়া ছুটতে ছুটতে এসে ঠাকুর ঘরের দরজায় গিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর গো, সকালে আসতে পারলাম না বলে তোমার চরণে খানি কেউ সেবা করল না, দুপুরে আসতে পারলাম না বলে তোমার মধ্যাহ্নের ভোজনটুকু কেউ দিল না।